আসসালামু আলাইকুম। আজকে বুঝে গেছে হারে হারে এনসিপি বিএনপি কী জিনিস। 2024 সালে তোমাদের সাথে জামাত ছিল, চরমোনাই ছিল, এছাড়া কোনো পুলিশ আর্মি তো দূরের কথা, একজন আনসারও তোমাদের সাথে ছিল না। আর আজকে তোমাদের সাথে সবাই আছে, জামাত আছে, চরমোনাই আছে, অন্যান্য দলও আছে, পুলিশ, সেনাবাহিনী, র্যাব সবই আছে তোমাদের সাথে, শুধু নাই বিএনপি। এই বিএনপি একজনের অভাবে তোমরা ভাগ্য ভালো, তোমাদের আজকে সেনাবাহিনীর ট্যাঙ্কারে করে পালাতে হচ্ছে। আর যদি বিএনপি তোমাদের সাথে থাকতো তাহলে তোমাদের আজ সেনাবাহিনীর ট্যাঙ্কারে করে পালাতে হতো না গোপালগঞ্জ থেকে। তাই আমি বলবো, বিএনপির সাথে মুনাফিকি করিও না, ফলশ্রুতি ভালো হবে না। এই বিএনপি অর্থাৎ আমাদের জননেতা জনাব তারেক রহমান সাহেব এমন একটি চিজ, আমি মনে করি ওয়ার্ল্ডের মধ্যে একজন রাজনীতিবিদ, কীভাবে স্বৈরাচার ফ্যাসিস্টকে হটাতে হয় সব কৌশল ওনার কাছে রপ্ত আছে। তাই আমি এনসিপিকে বিনয়ের সাথে বলবো, আপনারা কখনো বিএনপির সাথে দ্বিমত পোষণ করবেন না। বিএনপি আপনাদের ক্ষতি চায় না, বিএনপি চায় এই দেশের উন্নতি। এই দেশের উন্নতি মানে আমার আপনার সবারই উন্নতি। তাই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, এই বিএনপির সাথে আপনারা কখনো মুনাফিকি করবেন না, ওদের সাথে কটু কথা বলবেন না। হ্যাঁ, বিএনপির কিছু কর্মীর ভুল ত্রুটি থাকতে পারে, দেশের স্বার্থে আপনারা দেখিয়ে দিবেন আমাদের নেতৃবৃন্দকে, আমাদের নেতৃবৃন্দ কঠোর হস্তে দমন করবে ইনশাআল্লাহ, এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে পারি। তাই এনসিপি আপনারা হয়তো ভুল করে ফেলছেন, কারণ এটা আপনাদের ভুল নয়, বয়সের কারণে রাজনীতি অনেক কঠিন একটা ব্যাপার। তাই যারা বয়োবৃদ্ধ রাজনীতিবিদ আছে তাদের কাছে শিক্ষার অনেক কিছু আছে। তাই বিনয়ের সাথে বলবো, আমরা কখনো অর্থাৎ আমাদের দল বিএনপি কখনো কারোর সাথে দ্বিমত গিয়ে দেশ গড়তে চায় না। সবার সাথে সবাইকে সঙ্গ করে আমাদের এই সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিএনপি এখনও এক বুক স্বপ্ন নিয়ে বেঁচে আছে। আশা করি আপনারা শুধরাই নেবেন। ধন্যবাদ সবাইকে।